সালটা ছিল 2017 যখন আমি ক্লাস 10 এ পড়তাম। হঠাৎই একদিন স্কুল শেষ করে বাড়ি ফিরে দেখি আমাদের বাড়িতে 3 জন মহিলা আর একটা ছেলে বসে আছে। তাদের দেখেই আমার বুঝতে বাকি রইল না যে তারা আমাকে দেখতে আসছে। কারণ এরকম ঘটনা আমাদের বাড়িতে মাঝে মধ্যেই হয়ে থাকে। যাই হোক, স্কুল থেকে বাড়ি ফেরার পর আমার আম্মা আমাকে বলে তাড়াতাড়ি করে রেডি হয়ে নে। তখন আমিও আমার আম্মাকে কোনো কিছু জিজ্ঞেস না করে আমার রুমে চলে যাই। আমার রুমে যাওয়ার পর দেখি আমার আম্মা আমার কিছু নতুন জামা কাপড় বের করে রাখছে। এরপর আমি ওইখান থেকে একটা নতুন জামা কাপড় পরে তাদের সামনে চলে আসি। আমাকে এক দেখাতেই আমার শাশুড়ি আম্মার অনেক পছন্দ হয়ে যায়। বলে রাখি, আমাকে যারা দেখতে আসছিল সেটা ছিল আমার দুইজন ননদ, আমার শাশুড়ি আর আমার হাজবেন্ড। তাদের পোশাক পরিচ্ছদ দেখেই বোঝা যাচ্ছে তারা খুবই বড় ফ্যামিলির লোকজন। বলে রাখা ভালো, আমি একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে। যাই হোক, আমার শাশুড়ি আম্মা আমাকে এক দেখাতেই তারা একটা আংটি খুলে আমার হাতে পরিয়ে দিয়ে যায়। আর আমার বাবা মাকে বলে যায় আপনারাও আমাদের বাড়িতে আসবেন, এসে আমাদের বাড়িঘর দেখবেন, ছেলের সম্বন্ধে যাচাই করবেন, তারপর বিয়ে পাকাপাকি করবেন। এইদিকে আমার বাবা মা তাদের বাড়িঘর, ছেলে সম্বন্ধে কোনো বায়োডাটা না জেনেই তাদের পছন্দ হয়ে যায়। যাই হোক, আমার বাবা মা কিছু ফর্মালিটিস পূরণ করার জন্য পরদিন তাদের বাড়িতে চলে যায়। এই যে যেমন আমাদের বিয়ের দিনটা পাকাপাকি করতে আর তাদের সম্পর্কে একটু জানতে। যদিও আমার বাবা মার আগে থেকেই পছন্দ হয়েছে, তারপরেও একটু ফর্মালিটিস পূরণ করলো আর কি। যাই হোক, এরপর আমার বিয়েটাও পাকাপাকি হয়ে গেল। সামনের সপ্তাহে আমার বিয়ে। আমার বিয়ের আগে 1 সপ্তাহ আমার কাছে সময় ছিল। এই 1 সপ্তাহের মধ্যে আমি ছেলের সাথে একটা বড় কথা বলিনি, ছেলেও আমার সাথে কথা বলার চেষ্টা করেনি। তখন আমি আসলে বুঝতে পারছিলাম না এই জেনারেশনের ছেলে হয়েও বিয়ে ঠিক হয়েছে, তারপরেও মেয়েটার সাথে একটা বারও কথা বলে না। যাই হোক, ব্যাপারগুলো আমি খুবই নরমালি নেই। এরপর আমাদের বিয়ের কেনাকাটা শুরু হয়। আমি সব থেকে বেশি অবাক হয়েছিলাম আমার বিয়ের কেনাকাটা করার সময় আমার ননদ, আমার ননাসের হাজবেন্ডরা আমার সাথে গিয়েছিল। যিনি আমার হাজবেন্ড হবেন 2 দিন পরেই, যার সাথে আমার বিয়ে, তার সাথে আমার এখনো একটা বারও কথা হয়নি। এমনকি আমার বিয়ের কেনাকাটা করতেও সে আসেনি। আমার মন খারাপ দেখে আমার ছোট ননদ বলতেছিল, ভাবি ভাইয়া অনেক কাজে ব্যস্ত আছে, এই জন্য ভাইয়া আসতে পারেনি। এরপর আমি আর কি বলবো, আমার আর কোনো কিছুই করার ছিল না, আমিও চুপচাপ মেনে নিলাম। আমি কিছুতেই ভেবে পাচ্ছিলাম না যার সাথে আমার বিয়ে হবে সে আদৌ আমাকে পছন্দ করে তো। এই ব্যাপারগুলো নিয়ে আমি আমার ভাবির সাথেও আলোচনা করেছিলাম। তখন আমার ভাবি আমাকে বোঝায় তোমার সাথে তো তার রিলেশনের বিয়ে হচ্ছে না, এই জন্য হয়তো বা ছেলেটা তোমার সাথে কথা বলতে লজ্জা পাচ্ছে। আর তোমাকে যদি পছন্দ নাই করতো তাহলে তো আর সে বিয়ের জন্য রাজি হতো না। এরপরেও আমার মনটা কিছুতেই মানতেছিল না। তারপরে আমি আমার ভাবিকে বলি আপনি আমার হাজবেন্ডের নাম্বার নেন, তার সাথে একটু কথা বলে দেখেন। এরপর আমার ভাবি অনেক কষ্টে তার নাম্বার জোগাড় করে, তারপর তার সাথে কথাও বলে। সে আমার ভাবিকে বলে আরে না, এরকম কোনো ব্যাপার না, আসলে কাজের চাপে একটু ব্যস্ত থাকি তো তাই আর। যাই হোক, এরপর চলে আসলো সেই বিয়ের দিন। আমার বিয়েটা অনেক ধুমধাম করে আয়োজন করা হয়েছে। ইসলামিক মতানুসারে আমাদের দুজনের বিয়ে পড়ানো হয়ে গেল। যেহেতু ছেলের বাড়ি থেকে আমাদের দেনা পাওনা হিসেবে কোনো কিছুরই দাবি ছিল না, এই জন্য হয়তোবা আমাদের বিয়েতে কোনো ঝামেলাও হয়নি, খুবই তাড়াতাড়ি আমাদের বিয়ে হয়ে গেল। এরপর সে আমাকে তাদের বাড়িতে তার সাথে করে নিয়ে আসলো। আমাকে বাড়ি পৌঁছে দিয়েই আমার হাজবেন্ড কোথায় যে উধাও হয়ে গেল, 3 দিন তার আর কোনো খবর ছিল না। এরপর আমার শ্বশুর শাশুড়ি বলে তাদের ছেলে নাকি বিজনেসের কিছু দরকারি কাজে শহরের বাহিরে গিয়েছে। আমি এই বিষয়গুলো কিছুতেই মানতে পারছিলাম না। আজকে তার সাথে আমার নতুন বিয়ে হয়েছে, সে তো একটা বারের জন্য হলেও আমাকে বলে যেতে পারতো। এইদিকে আমাকে আমার বাবার বাড়িতেও যেতে দিচ্ছিল না। আমার বাবা মাকে ফোন করে আমার শ্বশুর শাশুড়ি বলে আমরা আমাদের বিজনেসের প্রয়োজনীয় একটা কাজে আটকে গেছি, আমরা বৌভাতের অনুষ্ঠানটা কিছুদিন পরে করব, আর এই কয়েকদিন বৌমা আমাদের বাড়িতেই থাকবে। আমাকেও আমার বাবা মায়ের সাথে কথা বলতে দিচ্ছিল না। আমি তখন বুঝতেই পারছিলাম না যে আমার সাথে এইসব কি হচ্ছে। এভাবেই আমাদের বিয়ের 3 দিন কেটে গেল। 3 দিন পর হঠাৎ করে আমার হাজবেন্ড বাড়িতে আসলো। বাড়িতে এসে সে আমার সাথে এমন বিহেভিয়ার করতেছিল যাতে করে সে আমাকে কোনোদিন দেখেই নেই। নতুন বিয়ে করা সদ্য বউ আমি, অথচ আমার স্বামী আমাকে দেখে মনে হচ্ছে সে আমাকে চেনেই না। 3 দিন পর বাড়িতে আসলো, সে তার বাবা মাকে নিয়েই ব্যস্ত, আমার দিকে ফিরেও তাকায় না। এমনকি রাতের বেলায় আমার হাজবেন্ড আমার সাথে ঘুমায়ও না, সে বিছানার পার থেকে বালিশ নিয়ে এসে ড্রয়িং রুমেই শুয়ে পড়ে। আমি কিছুতেই ভেবে পাচ্ছিলাম না তারা আমার সাথে এরকম করছে কেন। আমি তো তাদের বাড়িতে একা একা আর উঠে আসিনি, তারাই তো আমাকে বউ বানিয়ে নিয়ে এসেছে। এরপর আমি আমার শাশুড়ি আম্মার পায়ে ধরে বললাম, আম্মা গো, আমার সাথে এসব কি হচ্ছে, প্লিজ আমাকে বলেন। আমি নতুন বিয়ে করে সদ্য বউ, আমি এইসব কিছুতেই মেনে নিতে পারছি না। এরপর আমার শাশুড়ি আমার হাজবেন্ডকে অনেক বকা দেয়, তারপর সে রুমে চলে আসে। এইবার আমি আর চুপ থাকতে পারছিলাম না, আমি তাকে বলেই ফেললাম আমার সাথে আপনি কেন এরকম করছেন, আমাকে কি আপনার পছন্দ না, আপনাকে কি আমার সাথে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। তখন সে আমাকে বলে আরে না, এরকম কোনো ব্যাপার না, তোমার সাথে যেহেতু আমার অ্যারেঞ্জ ম্যারেজে বিয়ে হয়েছে, তোমাকে আমার মানিয়ে নিতে তো একটু সময় লাগবে। এই বলে সেই রাতেও আমার হাজবেন্ড ঘুমিয়ে যায়। এইদিকে আমার কাছে একটা ফোনও ছিল না যে
আমি এই বিষয়গুলো আমার বাবার বাড়ির লোকদের সাথে শেয়ার করব। তখন আমি ভেবেই নিলাম আমার হাজবেন্ডের ফোন চুরি করে নিয়ে আমার বাবার বাড়িতে কল করব। আমার হাজবেন্ডের ফোন হাতে নিতেই দেখি আমার হাজবেন্ডের ফোনে অনেকগুলো মেসেজ চলে আসে। যেহেতু তার ফোনটা লক করা ছিল, মেসেজের কিছু অংশ উপরে দেখা যাচ্ছে, বাকিটুকু দেখা যাচ্ছে না। মেসেজের প্রথম অংশে লেখা ছিল, তুমি আজকে রাতে আমার কাছে আসলে না কেন? তুমি তো জানো তোমাকে ছাড়া আমি একটা রাতও ঘুমাতে পারি না। এই মেসেজটা তার ফোনে দেখার পর আমার কাছে মনে হচ্ছিল মাটি ফেটে দুভাগ হয়ে যাক আর আমি মাঝখানে ঢুকে যাই। সেই অবস্থাতে আমি কি করব না করব কোনো কিছুই বুঝতেছিলাম না। এরপর আমি ভেবেই নিলাম এখানে তো আমার কোনো দোষ নেই, আমি তার এইসব অপকর্মগুলো কেন মেনে নিব। সেই রাতেই আমি আমার শ্বশুর শাশুড়ির কাছে তাদের ছেলের ফোনটা নিয়ে সেই মেসেজগুলো দেখাই। তখন আমার শ্বশুর গিয়ে আমার হাজবেন্ডকে ডেকে তোলে। আর এইদিকে আমার শাশুড়ি আমার হাত ধরে বলে, মারে আমার ছেলের অতীত জানার পর তুই আমার ছেলেটারে ছেড়ে যাস না। এরপর আমার শাশুড়ি আমাকে যা বললেন সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার হাজবেন্ডের নাকি 4 বছরের একটা সংসার আছে, সেই সংসারে তো তাদের 1 বছরের একটা মেয়ে সন্তানও আছে। আমার হাজবেন্ড নাকি এই বিয়েটা ভালোবেসে করেছিল, আমার শ্বশুর শাশুড়ি আজও তাদের ভালোবাসা মেনে নেয়নি। অনেক চেষ্টা করেছে তাদের সংসারটা ভেঙে দেওয়ার, কিন্তু পারেনি। তারা ভেবেছিল আমার ছেলেকে যদি আবার বিয়ে দেয় তাহলে হয়তোবা সে তার সংসারটা ছেড়ে চলে আসবে।